দেখতে ননভেজের মতো হলেও এটা কিন্তু সম্পূর্ণ ভেজ মাশরুম ফ্রাই। এই ধরনের একটা মাশরুম বাজারে পাওয়া যায়। এটা খুব ভালো করে বেছে কেটে ধুয়ে তারপর গরম জলে নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর ভালো করে জলটা ছেঁকে একদম শুকনো করে নিতে হবে। এবার আমি 6-7 চামচ মতো বেসন নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এরকম কনসিস্টেন্সি তৈরি হবে। নিয়ে নিলাম ধনে আর জিরে ক্রাস্ট করে, নিয়ে নিলাম মরিচ আর গোলমরিচ, চিলি ফ্লেক্স, বিট নুন, এমনি রেগুলার নুন, সামান্য একটু আজিনা, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম খানিকটা গ্রেট করা আদা আর একটা লেবুর রস পুরো চেপে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ব্রেড ক্রামের মধ্যে খানিকটা গোলমরিচ আর বিট নুন দিয়ে মিশিয়ে নেব। মাশরুমটা যেহেতু জল ধরে ছেঁকে যে মাশরুমটা রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে ব্রেড ক্রামের ওপর দিয়ে দেব। এটা চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক ব্রেড ক্রামটা খুব ভালো করে মাশরুমের গায়ে কোট করে নিতে হবে। মাশরুমটা যেহেতু খুব পাতলা হয়, দুটো করেও নেওয়া যেতে পারে, আবার একটা করেও খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। মাশরুমটা নরম হওয়ার জন্য, খুব পাতলা হওয়ার জন্য বেসনের এই যে কোটিংটা, বেসনটা খুব মোটা করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এইবার দুদিকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে একদম ব্রেড ক্রামটা লাগিয়ে নেব। ব্রেড ক্রামটা এরকম লাগানোর পর প্রায় 10-15 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো, তাহলে একটা শক্তও হয়ে যাবে। তেলটা কতটা গরম হয়েছে সেটা দেখে নিলাম। এরপর ডিপ ফ্রিজ থেকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাশরুমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। যেহেতু আমরা নিরামিষ খাই, তাই সব কিছু দিয়েই এটা ওটা রান্না করি, সেইগুলোই সবাইকার সঙ্গে শেয়ার করি। আমার এই রান্নার পদ্ধতি কার কীরকম লাগে সেটা যদি কমেন্টে জানান তাহলে খুব ভালো লাগবে। একটা ছোট্ট কমেন্ট আমাদের মনের জোর অনেকটা বাড়িয়ে দেয়। আর ভিডিও যারা করেন তারা তো জানেন একটা ভিডিও করতে গেলে কত রকম পরিশ্রম করতে হয়। তাই কেউ যদি একটু ভালো বলেন, যদি খারাপ হয় খারাপও বলেন, কোনো একটা কথা বলেন, তাহলে সত্যি খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।